গত অক্টোবরে মুদ্রাস্ফীতি বেড়ে 2.3% হয়েছে যুক্তরাজ্যে। এর মাধ্যমে গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি। এদিকে হাউসহোল্ড বিল প্রত্যাশিত রিডিংয়ের চেয়ে বেশি বেড়েছে। 3 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি 1.7%-এ নেমে যাওয়ার পর বিশেষজ্ঞরা 2.2% হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। এদিকে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় অনেক গ্রোসারি পণ্যের দামও বেড়েছে। চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য। আগের মাসগুলোতে সাধারণত ফুড আইটেমের দাম বাড়তো। এবার একটি নন ফুড আইটেমের দাম সবচেয়ে বেশি বেড়েছে, আর এটি হলো চুলের জেল। এর দাম 3.18 পাউন্ড থেকে 12 মাসে 30% বেড়ে 4.07 পাউন্ড হয়েছে। অলিভ অয়েলের দাম 30%-এর কাছাকাছি বেড়েছে। 500 মিলিলিটার থেকে 1 লিটারের দাম 7 পাউন্ড 16 থেকে বেড়ে 9 পাউন্ড 16 হয়েছে। বিশেষজ্ঞরা সাউথ ইউরোপের গত বছরের হিটওয়েভের কারণে অনেক পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছেন। এজন্য মূল্য বৃদ্ধি হয়ে থাকতে পারে বলে মনে করছেন। তবে এবারের মৌসুমে স্পেনে ভালো বৃষ্টিপাতের কারণে ফসল উৎপাদন বেড়েছে। ধারণা করা হচ্ছে গত বছরের তুলনায় এবারের প্রোডাকশন দ্বিগুণ হতে পারে। এতে সামনের মাসগুলোতে অনেক পণ্যের দাম কমে যেতে পারে। যুক্তরাজ্যে যে 5টি পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে সেগুলো হলো 150 মিলি থেকে 200 মিলি হেয়ার জেল 3 পাউন্ড 18 থেকে 4 পাউন্ড 7 500 মিলি থেকে 1 লিটার অলিভ অয়েল 7 পাউন্ড 16 থেকে 9 পাউন্ড 16 হয়েছে। প্রতি কেজি গাজর 65 থেকে 83 প্রতিটি আইসবার্গ লেটুস 79 পাউন্ড থেকে বেড়েছে। এবং পরিসংখ্যান অনুসারে 156 ধরনের খাবার এবং পানীয়র মধ্যে 47টি দাম গত বছরের থেকে কমে গেছে। এদিকে যেসব পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে সেগুলো হলো ডাল, তারপরে রয়েছে ফ্রোজেন চিংড়ি, তারপরে রয়েছে মেয়োনিজ। এইসব পণ্যের দাম কিন্তু বেড়েছে ম্যাশড পটেটোর দাম, বেড়েছে টমেটোর দাম, একই সাথে আরও অনেক কিছু পণ্যের দাম বেড়েছে। সুপারমার্কেটে বিক্রি হয় না এমন আইটেমগুলোর মধ্যে কেরোসিনের দাম সবচেয়ে বেশি কমেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। জুমানা রাখি, রানা টিভি, লন্ডন।